হাই ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি রেডি হয়ে গেছি, চললাম জগন্নাথের স্নানযাত্রা, সেখানে যাচ্ছি। তো আমার এই মিনি ব্লগ দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। তো দেখো ভগবান জগন্নাথকে কত সুন্দরভাবে সাজিয়েছে। আর তারপরে সারাদিন একটু ডাক্তার দেখাতে গিয়েছিলাম, প্রচুর কষ্ট হয়ে গেছে, প্রচুর গরম ছিল। তারপরে ভগবানের কাছে আসার পর আর মনেই হচ্ছে না যে সারাদিন এত কষ্ট হয়েছে। তারপরে সেখানে সেইভাবেও ডাক্তার দেখাতে গিয়ে বা সেরকম কিছু খাওয়া হয়নি, যেহেতু বাইরের খাবার আমি খেতে পারবো না। তো তারপরে ভগবানের এখানে আসলাম, দেখতেই পাচ্ছ কত সবজি টবজি কেটে রাখা হয়েছে। তো এখানে এসে প্রসাদ সেবা করলাম, খুবই শান্তি। মানে আমি তো আমার ভাত খাওয়া কিন্তু বারণ, কিন্তু একটা দিনের জন্য খেতে হলো, কিছু করার নেই। ভগবানের প্রসাদ তো খাওয়া যেতেই পারে। আর দেখো কী কী আছে প্রসাদ খুবই ভালো লাগে। তারপরে এখানে আমি এই মঠে 2-3 ঘন্টা প্রায় ছিলাম। সন্ধ্যা আরতি হচ্ছিল, সন্ধ্যা আরতির সময় সত্যিই ভীষণ ভালো লাগে। তো প্রচুর লোক এসেছে। আর আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করব, জানি না এটা আমার ভুল ধারণাও হতে পারে। তো তোমাদের যদি মনে হয় যে আমি ভুল বলেছি, তাহলে আমাকে ক্ষমা করো। যেটা আমার ধারণা সেটাই আমি বলছি। তো আমি এই মঠে এসে আজকে দেখলাম যে একটা মহিলা, বয়স্ক মহিলা এই মাতাজিকে টাকা দিচ্ছে। কত টাকা সেটা বলছি না, টাকা দিচ্ছে। তো সেই মাতাজি সেই আরেকজনকে, মানে যিনি টাকা দিচ্ছেন তাকে বলছে, এই টাকা দিচ্ছ কেন? এই টাকাতে কিছু হয়? এত খরচা হয়েছে বলো, এর থেকে বেশি দিতে হবে তো তোমার। তো আমি মনে করি ভগবানের কাছে দেবে, যার যেমন সামর্থ্য সে তেমনই দেবে। কখনো কাউকে এই বিষয়ে চাপ দেয়া বা জোর করা উচিত না, এটা আমার ধারণা। তারপরে দেখো, তো আমরা যতই ভগবান ভগবান করি, নাম কীর্তন করি, যাই করি না কেন, আগে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। পশু পাখি, কুকুর বিড়াল সবাইকে মানে খাবার দিতে হবে। দেখো, আমরা যদি না দিই তারা কোথায় পাবে বলো? ওর জন্য কেউ এই পশু পাখি কাউকে মারবে না, খেতে দেবে না, ঠিক আছে, কিন্তু মারবে না কেউ। তো আমি তো এদেরকে খুবই ভালোবাসি, খাবার দিতে ভালোবাসি। এরা প্রত্যেক দিন আসে আমার কাছে। তো আর একটা বিষয় দেখলাম, যেটা একটা মাতাজি বারবার প্রসাদ নিয়ে যাচ্ছেন। তো হয়তো বাড়িতে লোকজন আছে, তার জন্য সে বারবার এসে প্রসাদ নিচ্ছে। এবার তার সাথেও ভীষণ খারাপ ব্যবহার করা হলো, যে তুমি কেন আসছো বারবার, তুমি তো একবার খেয়েছো, আবার কেন নিয়ে যাচ্ছ? তো এইগুলো কিন্তু, আর প্রচুর লোকের মধ্যে তাকে ওইভাবে বলা হয়েছে। আমার সত্যি ভীষণ খারাপ লেগেছে, কিন্তু সেই মুহূর্তে আমি কিছু বলতে পারিনি। হয়তো আমার বলাটা ঠিক হবে না বলে আমি কিছু বলিনি। আর কি বলবো বলো? তারা এত ভগবানের নামে এত বড় একটা অনুষ্ঠান করছে, এত কিছু করছে, তারপরেও তারা মানুষের সাথে এরকম ব্যবহার করছে। আর তার থেকে বড় কথা জানো, যার মানে আমি নাম বলছি না, মানে যেই মঠে গেছি সেই ব্যক্তি তার শ্বশুরবাড়ির নামে প্রচুর নিন্দা করছে। ভগবানের কাছে এসেছি, মঠে এসেছি আমরা ভগবানের দর্শন করতে, ভগবানের বিষয়ে আমরা গল্প শুনবো, আমরা আদার্স গল্প তো শুনবো না বলো? তাহলে ভগবানকে ডেকে আমার কী লাভ? এত ভক্তি, এত কিছু করে, এত সাধনা করে কী লাভ যদি আমরা মানুষের সাথে ভালো ব্যবহার না করি? যাই হোক, আমার কথা যদি খারাপ লাগে ক্ষমা করো, ভালো থেকো সবাই।